ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলা কাকে চায়, পশ্চিমবঙ্গ কাকে চায়, কাকে চাওয়ার কথা? গোটা গোটা করে ব্যানার, পোস্টার, হোর্ডিং এ সব লেখা ছিল যে বাংলা নাকি নিজের মেয়েকেই চায়। নিজের মেয়ে একমাত্র যে বাংলাকে পারবে তার প্রাপ্য পাওনা পাইয়ে দিতে, তাকে প্রাপ্য সম্মান দিতে, চাকরি থেকে শুরু করে সম্মান, শিক্ষা থেকে স্বাস্থ্য উপচে দেবে একমাত্র বাংলার নিজের মেয়ে। কিন্তু বাংলার নিজের মেয়ে তিনি আসলে কি দিলেন? একাধিক প্রকল্প রয়েছে, গালভরা নাম রয়েছে, কিন্তু বাস্তবে খোঁজ নিতে গেলে দেখা যায় একাধিক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেখানে, মানে শর্ত সাপেক্ষে, পাতি বাংলায়। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার নিজের মেয়ে ঘটা করে ঘোষণা করেছে। আবার ঠিক পরীক্ষার আগে, মানে পরীক্ষা নয় সরি, ভোট তো পরীক্ষাই বটে, ঠিক পরীক্ষা এগিয়ে আসার দিন, মানে ভোট এগিয়ে আসার আগে আগে সেই লক্ষ্মীর ভান্ডার লাফিয়ে ডাবল হয়ে যায়, 500 হয়ে যায় 1000 বা 1200। বাংলার নিজের মেয়ে অনেক ভাবনা চিন্তা করে সেই প্রকল্প দিয়েছেন, ঘোষণা করেছেন, বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ওই যে তলায় লেখা রয়েছে একটা স্টার দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, অর্থাৎ শর্ত সাপেক্ষে। কিরকম শর্ত? আপনি কি বিজেপি করেন? আপনার বাড়িতে কেউ বিজেপি করে? আপনার বাবা বিজেপি করে? আপনার মেয়ে বিজেপি করেন? হাজার একটা প্রশ্ন রয়েছে। বা কোনো বিরোধী দলের হয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে কোথাও কি জিতেছিলেন বেশি? আপনার বিরোধী রাজনৈতিক দল করার জন্য এলাকায় কি তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে? এরকম হাজার একটা প্রশ্নপত্র নিয়ে আপনাকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলো যদি ঠিকঠাক মনপসন্দ হয় তাহলে আপনি প্রকল্প পেলেন। ঠিক এরকম ভাবে যাবতীয় স্ত্রী সাথী ভান্ডার, যতই সাথী হোক, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সেই সমস্ত সাথী, শ্রীযুক্ত, সাথীযুক্ত, ভান্ডারযুক্ত প্রকল্প তখনই আপনি পাবেন এ রাজ্যে বাংলার নিজের মেয়ে যেগুলো পরিকল্পনা করে রেখেছে। আমি জানি না সেগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থকদের জন্য কিনা, কিন্তু ঘটনাচক্রে হাতে কলমে প্রমাণ পেতে গেলে আপনাকে মাঠে মাঠে, ঘাটে ঘাটে, জেলায় জেলায় ঘুরে বেড়ালে, 42টা কেন্দ্রে ঘুরে বেড়ালে আপনি একই রকম কমন অভিযোগ পাবেন। সময় বদলে গেছে। 2011 সালে স্লোগান ছিল বদলা নয় বদল চাই, বদল চলেও এসেছে। এর পরের স্লোগান হলো বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়ে আবারও চলে এলো, কিন্তু বাংলার নিজের মেয়ে আসুন বা না আসুন, বদলাটা চলছে। বিরোধী রাজনৈতিক দল করলে এ রাজ্যে যাবতীয় সুবিধা থেকে আপনি বঞ্চিত। শুধু সুবিধা প্রকল্প থেকে বঞ্চিত নয়, একই সঙ্গে যদি আপনার বাড়িতে কোনো বিপদ হয়, আপনি কোনো কারণে যদি কোনো রকম দুর্ঘটনার মধ্যে পড়েন, তা সে প্রাকৃতিক হোক, ঝড়ঝঞ্ঝা হোক, কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র হোক, সেক্ষেত্রেও তখন দেখা হবে যে আপনি শাসক দল করেন নাকি আপনি বিরোধী রাজনৈতিক দল করেন। সারা বছর পড়াশোনা নেই, অথচ পরীক্ষায় পাশ করতেই হবে, এমন একটা টার্গেট যদি কাউকে বেঁধে দেওয়া হয় তখন ভরসা থাকে টুকলি। বুঝলেন? বাংলা শাসক দলের অবস্থা তার চেয়েও খারাপ। টুকলি করেও যে ভোটে জয় আসবে সেই ভরসাও নেই, কারণ লোকসভা ভোটের আগে পালস, পশ্চিমবঙ্গের পালস তাই বলছে যে এত ভুরি ভুরি প্রকল্প, স্ত্রী সাথী ভান্ডার, তার ভান্ডার ফোর হয়ে গেছে। দিন কয়েক পর পরীক্ষায় বসতে হবে। স্ত্রী সাথী ভান্ডারের যে ফিরিস্তি তা ফেল করে যাচ্ছে ক্রমশ। তাই এখন ভোট বৈতরণী পেরোতে ভরসা সেই পুরনো সিলেবাসে, অর্থাৎ হুমকি, ত্রাস, ভয় দেখানো। কাজের কাজ না হলে, এমনিতে ভোট না দিলে, ভান্ডার, স্ত্রী সাথীতে কোনো মানুষ উপকৃত না হলে অতএব পুরনো রাস্তা অবলম্বন করো। কেন বলছি? এই রাজ্যে যে কোনো প্রান্তে যান, লোকসভা ভোট প্রচারে নজরে আসবে ভুরি ভুরি প্রকল্পের বিজ্ঞাপন। কি নেই সেখানে? ভান্ডার আর স্ত্রীর ছড়াছড়ি রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথী সাথী সাথী। সাথী হারা শুধুমাত্র তখন হয়ে যায় যখন সেই জানতে পারে যে সেই পরিবার বা সেখানকার কেউ বা কোনো একজন বা দুজন তারা বিরোধী রাজনৈতিক দল করছেন। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা, প্রকল্পের ছড়াছড়ি, কিন্তু বাস্তব ছবিটা কি? মুখে এক আর কাজে আর এক। দেখুন ভোট প্রচারের মঞ্চ থেকে কি বলেন মুখ্যমন্ত্রী সাধারণত।
আর যাদের জন্য এই প্রকল্প সেই সাধারণ মানুষ কি বলেন, শুরু করছে এইখান থেকেই আজকে সোজাসুজি স্বর্ণালী। কেন? কারণ এই প্রকল্প, এই ভান্ডার, এই শ্রী, এই সাথী কিভাবে মুখ থুবড়ে পড়েছে, কিভাবে ফেল করেছে, সেই জন্যই শেষ মুহূর্তে অবলম্বন হচ্ছে পাশ করার দুরন্ত সিলেবাস ফর্মুলা হচ্ছে ভয়, সন্ত্রাস, হুমকি। কেন বলছি কথা? কারণ ডায়মন্ড হারবার আরও একবার আজ প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ভরসা শুধুমাত্র সন্ত্রাসে, হুমকিতে আর ভয় দেখানোতে। কিন্তু ডায়মন্ড হারবারের গল্প বলার আগে আপনাদের একবার শোনাবো যে কেন ডায়মন্ড হারবারের গল্প তৈরি হলো, কেন ডায়মন্ড হারবারের ঘটনাটা সামনে এলো, কেন ডায়মন্ড হারবারে বেছে বেছে বিরোধীদের ভুয়ো ভুয়ো কেস দেওয়া হয়। একটা নয়, দুটো নয়, কখনো 20, কখনো 25, কখনো 30, কখনো 50। কেন ডায়মন্ড হারবারে বিজেপি হয়ে জেতার অপরাধে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি হয়ে জেতার অপরাধে তার পরিবারের ছেলে নিখোঁজ হয়ে যায়, তার সন্ধান পাওয়া যায় না। বিজেপি পরিবার বিজেপি করে এর অপরাধে হুমকি আসে, মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, টাকা দিন না হয় মেয়ে ছাড়ুন, কিন্তু জয়েন করতে হবে তৃণমূল কংগ্রেসে। বিজেপি করলে কোনো মাফ নেই। কেন প্রয়োজন পড়ছে এগুলোর? প্রয়োজন পড়ছে কারণ ভান্ডার, শ্রী, সাথী ফেল করে গেছে আর মানুষ তার ভান্ডার ফোর করে দিয়েছে। অতএব কোনো উপায় নেই, কোনো অপশন নেই। হয় এমনি মন যেত, না হয় যেন তেন প্রকারেণ ঘাড় ধরে ভোট করাও আর নিজের লিড বেশি পাও, যেন তেন প্রকারেণ তুমি নিজের কেন্দ্রে জয়লাভ করো। এ তো মোদ্দা কথা। ডায়মন্ড হারবার থেকে বিস্ফোরক অভিযোগগুলো শোনাবো আমি, তবে তার আগে শোনাই কেন ডায়মন্ড হারবার তৈরি হচ্ছে, কি ডায়মন্ড হারবারের মডেল, কেন ডায়মন্ড হারবারের প্রয়োজনীয়তা হচ্ছে, কেন ডায়মন্ড হারবারে ভয়, সন্ত্রাস এগুলো দরকার পড়ছে। কারণ এতদিন পর্যন্ত যে ফাঁপা ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো ফেল করে গেছে। এখন যুদ্ধক্ষেত্রে নেবে বিরোধীদের মুখ বন্ধ করা, কণ্ঠরোধ করা, ঘরছাড়া করা, অত্যাচার করা ছাড়া আর কোনো উপায় নেই রাজ্যের শাসক দলের। ডায়মন্ড হারবারের গল্প বলার আগে শোনাবো যে প্রতিশ্রুতির এফোর ওফোর হয়ে গেছে কিভাবে। দেখুন, তপশিলি বন্ধু পেনশন করেছি আমরা, 2,15,00,000 মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যারা 500 টাকা পেতেন 1000 টাকা হয়েছে। যাদের 60 বছর বয়স হয়ে গেছিল 606 লাখ ছিলেন, আমি বলেছিলাম 60 বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে, আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই। আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম, বাজেটে আমাদের ছিল। যার 60 বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সেও সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন, এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি। আমাদেরকে জল দেয়নি, আর আমরা বিজেপি করি বলে এবার সামনে সে জল দিয়ে ওরা সব দিচ্ছে, আমাদের পাশের ঘরের লোককে দিচ্ছে, আমাদের আমরা 10-12 ঘর জল পাইনি। তারা তৃণমূল করে তাই তাদেরকে জল দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিজেপি পার্টি করি বলে আমাদেরকে জল দেয়নি। ভান্ডার টাকা আমার ঢুকছে না, মানে 2 মাস হতে টাকা ঢুকছে না। কেন ঢুকছে না? এখন মনে হচ্ছে যে কংগ্রেসকে জিতালছি বলে, সেইটাই মনে হচ্ছে। সেই ধরনের নিম্ন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, মানে নিকৃষ্ট মানের বাড়ি দিচ্ছে। এই রাস্তা এখনই তার রাস্তার ফাটল ধরে গেছে, তাহলে আগামী দিনে কি হবে? গুরুম না করলে লক্ষ্মী ভান্ডার পাবো না, গুরুম না দিলে না লক্ষ্মী ভান্ডার দেবো না, কোনো ঘর আসবে না, সরকারি কোনো কাজ মানে সুযোগ সুবিধা দেবো না। দিন যত বাড়ছে, যত যাচ্ছে তত ক্ষোভ বাড়ছে, সামাল দিতে পারছে না রাজ্যের শাসক দল। তাই অগত্যা হুমকির রাজনীতি শুরু হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে প্রতি মুহূর্তে হুমকি, সন্ত্রাস, ভয় দেখানোর খেলা। তেমনই একটা জ্বলন্ত উদাহরণ প্রমাণ রয়েছে ডায়মন্ড হারবার। কি সেখানে ঘটনা? হুমকির রাজনীতি শাসকের মডেল বলার আরও একটা কারণ, শাসকের মডেল যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। শাসকের মুখে মাঝে মধ্যেই ডায়মন্ড হারবার মডেলের গল্প শুনতে পাওয়া যায়। যেমন ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কথায় কথায় ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন, সেই মডেল নাকি বাংলার সেরা, কিন্তু সেই মডেলটাও আসলে হুমকি, ত্রাস আর ভয়ের মডেল। ডায়মন্ড হারবারে বিজেপি নেতা কৌশিক খাড়ার ছেলে 1 এপ্রিল থেকে নিখোঁজ। ক্লাস 9-এর ছাত্র, এতদিন পার হয়ে গিয়েছে।
নোদাখালী থানায় এফআইআর করতে গেলে অভিযোগ যে পুলিশ পাঠিয়ে দেয় জাহাঙ্গীর আর বুচানের কাছে। কে জাহাঙ্গীর, কে বুচান? এলাকার তৃণমূল কংগ্রেস নেতা। আজ কৌশিক খাড়া এবং তার স্ত্রীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপির পঞ্চায়েত সদস্য কৌশিক খাড়ার অভিযোগ, তৃণমূলে যোগ না দিলে নাকি ছেলেকে ফেরতই পাওয়া যাবে না, এমন হুমকিও দেওয়া হচ্ছে। প্রথমে দেখুন ঠিক কি অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার এবং নিখোঁজ ছেলের বাবা কৌশিক খাড়ার। আসলে দুটো ছবি পরিষ্কার। সন্দেশখালীর মতো রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে লুকিয়ে আছে এক একটা শাহজাহান, জাহাঙ্গীর, বুচানরা। ছোট ছোট সন্দেশখালী এই 42টা কেন্দ্রে ছড়িয়ে রয়েছে। যদিও 42টা কেন্দ্রের মুখ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ছোট ছোট সন্দেশখালীর মুখকে সেটা আজ পর্যন্ত স্পষ্ট করেনি কেউ। আর আপনি বিরোধী দল করলেই তাদের সন্ত্রাসের মুখে পড়তে হবে আপনাকে। রাজ্যের পুলিশের ভূমিকা হচ্ছে চুপচাপ দর্শক হয়ে থাকা, নিষ্ক্রিয় হয়ে থাকবে। চলুন দেখা যাক আজ যখন এই প্রকল্পের নৌকোয় ফুটো হয়ে গেছে, সত্যি সামনে চলে এসেছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, সেই সময় কিসের রাস্তা নিচ্ছে রাজ্যের শাসক দল? অন্যতম সেরা মডেল ডায়মন্ড হারবার মডেল থেকে কি উঠে এলো ছবি দেখাবো। গিয়ে এফআইআর করতে যান, ওনাকে বলা হয় আপনার কোনো এফআইআর নিতে পারবো না, যা জিডি দেওয়ার আছে দিয়ে যান, আর চলে যান জাহাঙ্গীর আর বুচানের কাছ থেকে অ্যাপ্রুভ্যাল নিয়ে। আমি যেহেতু পঞ্চায়েত সদস্য, আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ড ওভার হতে হবে যে ওদের টিএমসির এতে ঝান্ডা ধরতে হবে। যদি ধরতে পারো করো, নাহলে তোমার ছেলে পাবে। বুচান বাবুর কাছে গিয়ে আবেদন জানাতে হবে যাতে রূপমকে ফিরিয়ে দেওয়া হয়, আর ওনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেস জয়েন করতে হবে। নির্দিষ্ট করে বলা হয়েছে রূপমের বাবা গেলে হবে না, শাহজাহানের মতো রূপমের মাকে যেতে হবে। আমি ডায়েরি করেছিলাম, তো ওরা কোনো কিছু স্টেপ নেয়নি। তো আমার বাবা ওখানে থাকে, তো আমার বাবাকে দিয়ে একজন বলি যে তোমার মেয়ে জামাই, মানে আমার ছেলে আমাকে যেতে বলেছে যে তোমার মেয়ে জামাইকে বুচানের কাছে যেতে বলে, হাতে পায়ে ধরতে বলে, যদি কোনো স্টেপ পুলিশ নেয়। শুধুমাত্র এক ডায়মন্ড হারবার নয়, এর সঙ্গে সঙ্গে এরকম হুমকি প্রায়শই শুনতে পাওয়া যায়। সেরকম হুমকি নমুনা আমি পরে শোনাবো। তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন রাজনৈতিক কর্মী রাজপুত্র চন্দ এবং রাজনৈতিক কর্মী দেবব্রত রায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন সরাসরি ডায়মন্ড হারবার থেকে, রয়েছেন কৌশিক খাড়া এবং সুমিত্রা খাড়া, নিখোঁজ ছাত্রের বাবা এবং মা। আমি শুরুতে একবার আসবো কৌশিক খাড়ার কাছে। কৌশিক, অ্যাকচুয়ালি কি অভিযোগ আপনাদের? কি অভিযোগ অ্যাকচুয়ালি? বলুন। হ্যাঁ বলুন, আমি শুনছি। কি বলছেন একবার বলুন। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ, আমার ছেলেকে পুরো সুস্থভাবে যেন আমার বাড়িতে ফিরে আসে, একটাই অভিযোগ। আর কবে থেকে নিখোঁজ ছেলে? কি বলছেন? কবে থেকে নিখোঁজ? 1 তারিখ থেকে নিখোঁজ। 1 তারিখ থেকে নিখোঁজ? হ্যাঁ। মানে প্রায় 10 দিন পার হয়ে গিয়েছে। পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশে কমপ্লেন করেছি, কিন্তু পুলিশ আমাকে বলেছিলেন যে এখানকার যে নেতা আছে এনাদের কাছ থেকে না গিয়ে ডাইরেক্ট ওনার কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে, তবে আমরা এর কাজ করব। মানে পুলিশের কাছে না গিয়ে সেখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার কাছে যেতে হবে? কোন নেতার কাছে? ওখানকার ব্লক সভাপতি সাতগাছিয়া, আমি পঞ্চায়েতের সদস্য, ব্লক সভাপতি বুচান ব্যানার্জি, ওনারই কিছু কর্মী কিভাবে মানে আমার সাথে যোগাযোগ করবে আমি জানি না। আপনি কৌশিক কোন ভোটে জিতেছিলেন? পঞ্চায়েতে জিতেছিলেন? আমি পঞ্চায়েত ভোটে আমি জিতেছিলাম। বিজেপি থেকে? বিজেপি থেকে। আমি আসবো আপনার কাছে আসবো, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবো। আমার এদিকে রয়েছেন রাজপুত্র এবং দেবব্রত। আমার দুজনের কাছেই প্রশ্ন। প্রথমেই রাজপুত্রের কাছে। রাজপুত্র, এত স্ত্রী সাথী ভান্ডার, এত প্রকল্প, এত অনুদান, এত উন্নয়নের জোয়ার, তাহলে শেষ পর্যন্ত সন্ত্রাস, ভয় দেখানো,
অপহরণ করে নিয়ে যাওয়া, বিরোধী হলে বাকি চাপ, শাসক দলে যোগ করতে জোর করে যোগ করানোর মরিয়া চেষ্টা, এগুলোর প্রয়োজনীয়তা কেন পড়ছে? অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ওনাদের কাছে এই দিনটা আজকে দেখতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু এই যে ললেসনেসটার কথা আপনিও বলছেন, ওনারাও বলছেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, এই মুহূর্তে লটা কার? পশ্চিমবঙ্গের বুকে ল অ্যান্ড অর্ডারটা দেখছে কে? কে দেখছে? ইসিআই দেখছে। তো আজকে যদি এটা এই ওনারাকে সুরাহা পেতে হয় ল এর জন্য, তাহলে তাকিয়ে থাকতে হবে কিন্তু আমাদের সকলকেই ইসিআই এর উপর। যদি কোথাও শীত কেটে চুরি করে, তাহলে আপনি নির্বাচন কমিশনে যাবেন। আরে বাবা, পুলিশ যদি আমার কথা না শুনে, যেটা সকলে মিলে বলবার চেষ্টা করছেন যে পুলিশ কথা শুনছে না স্থানীয় মানুষের কথা পুলিশ না শুনলে তাকে জানাতে হবে কাকে? ডিজিকে। ডিজি কার আয়ত্তে রয়েছে? ডিজি কার আয়ত্তে রয়েছে? নির্বাচন কমিশনের আয়ত্তে রয়েছে। তাহলে আজকের বুকে দাঁড়িয়ে যদি পুলিশ কথা না শুনে, আই এম সরি টু সেটা দোষারোপ করতে হবে নির্বাচন কমিশনকে। এই ধরনের মানুষরা, এই প্রান্তিক মানুষরা যে ভোট সুনিশ্চিত করতে পারে, তাদের পরিবার যাতে ভালো থাকে, এটা দেখার এই মুহূর্তে দায়িত্ব কার? ল অ্যান্ড অর্ডার কার? নির্বাচন কমিশনে। তাহলে এই আজকে এই অভিযোগটা আমাদের সকলের মিলে করা উচিত নির্বাচন কমিশনে। আমি বুঝলাম যে বাড়িতে যদি আপনার ছেলে চুরি হয়ে যায়, ছেলে হারিয়ে যায়, বাড়িতে চুরি হয়, লুট হয়, ডাকাতি হয়, তাহলে সোজা চলে যাবে নির্বাচন কমিশনের কাছে, সোজা নির্বাচন কমিশনের কাছে। এটা অসাধারণ সমাধান সূত্র শুধুমাত্র রাজপুত্র চন্দ্রখান থেকে বসে বসে বলছেন। এবং উত্তরটা নেব শঙ্কুদেব পণ্ডার কাছ থেকে। শঙ্কুদেব পণ্ডা, দেখুন, রাজপুত্র তো অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, কিন্তু রাজাদের ব্যাপার সাধারণ প্রজারা ঠিক বুঝতে পারে না। এখন রাজপুত্ররা যা করেন সেসব বিষয়ে কথা বলতে গেলে আমাদের সাধারণ মানুষদের অসুবিধায় পড়তে হয়। রাজপুত্র, আপনাকে মনে রাখতে হবে যে ল অ্যান্ড অর্ডার যে স্টেট সাবজেক্ট এবং ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর আপনাকে মনে রাখতে হবে যে সরাসরি নির্বাচনী ব্যবস্থার সাথে কোনো বিষয় যুক্ত থাকলে তখনই সেটা ইলেকশন কমিশন ইন্টারফেয়ার করে। হ্যাঁ, আই এম এগ্রি উইথ ইউ যে এখানে ইলেকশন কমিশনের ইন্টারফেয়ার করা উচিত, কারণ উনি আমাদের ইলেক্টেড মেম্বার এবং ওনার ছেলেকে যেভাবে কিডন্যাপ করা হয়েছে, যেভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর 10 দিন ধরে উনি ঘুরেছেন, পুলিশ কোনো কোঅপারেট করেনি এবং সরাসরি ওখানকার তৃণমূল নেতারা ইনভলভ রয়েছেন বলে আমরা অভিযোগ করেছি, অত্যন্ত ভয়ঙ্কর এবং কষ্টের। কিন্তু আমার রাজপুত্রের কাছে প্রশ্ন, যে দলের হয়ে উনি বলছেন সেই দল 99.99% কাজ করেছে ডায়মন্ড হারবারে, সেই দল 3.5 লাখ ভোটে জিতেছে, সেই দল বলছে ডায়মন্ড হারবার মডেল সারা বাংলায় ফলো করা উচিত, তাহলে সেই দলের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই জায়গায় যাবে কেন? ভাই, এখনো পর্যন্ত ওখানকার এসপি চেঞ্জ হয়নি, এখন পর্যন্ত ওখানকার অ্যাডিশনাল এসপি চেঞ্জ হয়নি, নোদাখালী থানার ওসি চেঞ্জ হয়নি, তারা দায়িত্ব নিয়ে পুরনো কায়দায় কাজ করে যাচ্ছেন। নাকি রাজপুত্র বলতে চাইছেন যে ইলেকশন কমিশন এই সমস্ত ইন্টেলিজেন্স দিচ্ছেন, ইলেকশন কমিশন বলছেন হ্যাঁ ভালো ব্যাপার, এসব করো, এগুলো করা উচিত, এটা রাজপুত্র বলতে চাইছে? পাগলে ওই জিনিস বিশ্বাস করবে? শুনুন, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। শুধু আজকে এইটা হয়েছে বলে বাইরে উজ্জ্বলবাবু বলে আমাদের আরেকজন, প্রদীপবাবু বলে আরেকজন বসে রয়েছেন, তার মেয়েকে কিডন্যাপ করে নেবে বলে মেসেজ পাঠিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের রাজনীতিকে এই স্তরে কেন নামাতে হবে? সব থেকে নাকি পপুলার সিট, আপনি নাকি ওভার কনফিডেন্ট এখানে জিতবেন, আজকে এই জায়গা কেন তৈরি করতে হয়েছে? কেন গতকালকে সরিষাতে আমাদের লোকেদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? কেন আজকে 14 জন আমাদের ফলতার কর্মী, তাদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি এখনই আসছে নাকি? না না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি এখনই প্রথম আসছে নাকি? না না, পুরো এবং আমি সমর্থন করি, দুটো কথা শুনবো। রাজপুত্রের সাথে আমি একমত, এই ছেলেকে মাঝে মধ্যে আমি এত ভালোবাসি, ঠিক কথা বলে বলে, ওর কথা মানতে হলে তাহলে ইলেকশন কমিশন ওখানে প্রপার পরিবেশই দিতে পারেনি নির্বাচনের। 1 তারিখ নির্বাচন করার দরকার নেই ডায়মন্ড হারবারের, নির্বাচনটা বন্ধ করে দিন। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, যদি প্রপার প্লেগ্রাউন্ড না পাওয়া যায়, তাহলে নির্বাচন করবেন কি? কিডন্যাপ করে নির্বাচন করবেন। তোমার হয়ে গেছে তো, আমাদের বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে মহা মুশকিল হয়ে গেছে। শঙ্কুদা, আমি বলছি তুমিই বলছো, মামলা করেছি, তুমিই বলছো ছেলে বাড়িতে আমরা আনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি না, তুমি বলছো ডায়মন্ড বাড়ির ছেলে চুরি হয়েছে, এত কাজ করেছে, এই সমস্ত করা তৃণমূল কংগ্রেসের দরকার নেই, এটা তোমার কথা। আমরা ভারতীয় জনতা পার্টি করি, বাড়ির ছেলেকে নিয়ে গেছে, যেখান থেকে পারবো খুঁজে আনবো। এসব গল্প দিয়ে নেই, হুমকির অ্যাটিটিউড আপনারা তৈরি করেছেন, ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছেন। ইলেকশন কমিশন কি করে না করে, কখন থেকে কি করে, এমনকি সেন্ট্রাল ফোর্স যে আসে সেটাও কারা ডিপ্লয় করে, কারা কোথায় পাঠায়, এগুলো সবটাই আমরা জানি। এমন নয় কি নির্বাচন প্রথমবার হচ্ছে আর প্রথমবার আমি সাংবাদিকতা করছি, প্রথমবার রাজপুত্র প্রেমা স্টুডিওতে আসছেন। আমি এটা বাদ দিলাম, দুটো বক্তব্য শোনাবো। এক হচ্ছে সাম্প্রতিক সময় কীরকমভাবে হুমকি একটার পর একটা আসছে। কিছুক্ষণ আগে আমার লিডেই সেই বাইট ছিল
আমি সেটা পিসিআরকে অনুরোধ করবো সেই বাইকটা একবার চালাতে। জায়গায় জায়গায় উন্নয়ন, রোজই প্রশ্ন করি, উন্নয়ন যদি এত হবে তাহলে এত হুমকি কেন আসবে, এত হুমকির জোয়ার কেন বইবে? একবার শোনাবার চেষ্টা করব। বিভিন্ন সময় শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে ক্যান্ডিডেট থেকে শুরু করে দফায় 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 হুমকি। তৃণমূল কংগ্রেস না করলে এই হবে না, বিরোধীকে ভোট দিলে ওই হবে না, একে ভোট না দিলে ওই হবে না, ওকে ভোট না দিলে তাই হবে না। কজন যাচ্ছে? আপনারা বলছেন নাকি কখনো এগুলো বলা যায়? ইলেকশন কমিশনের আওতায় যখন চলে যায় এরকমভাবে প্রকাশ্য হুমকি, থ্রেট, ভয় দেখানো, এগুলো হতে পারে কখনো? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ময়দানে গিয়ে বলছেন যে ভোটের আগে সেখানে নাকি সাম্প্রদায়িক অশান্তি হতে পারে, আগুন লাগাতে পারে, চকলেট বোম ফাটানো হতে পারে। এগুলো কি? প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস চলে যাচ্ছে, কারণ রাজ্যের শাসক দল জানে যে এন্ড অফ দ্য ডে যে থাকবে তো রাজ্য পুলিশের হাতেই, নিয়ন্ত্রণ তো এখানেই হবে। কি হবে? খুব দু চারটে কেস হবে, দু চারটে অভিযোগ জমা পড়বে নির্বাচন কমিশনের কাছে, তারপর যে কে সেই একই ব্যবস্থা হয়ে যাবে। কয়েকটা নমুনা আমি শোনাই, হুমকি, থ্রেট, হুমকি, ভয় দেখানোর কয়েকটা নমুনা। পিসিআর যদি রেডি থাকে প্লিজ সেই বাইটগুলো একবার শোনাও। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারান্টি মোদিজির থেকে চাইবেন। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই, চাউলও পাইবা না, লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্যসাথী পাইবা না, তখন কিছুই পাইবা না, মমতা ব্যানার্জি না থাকলে কিছু পাইবা না। সরকারকে রাখার জন্য সরকারের অনুদান নেবে এবং সরকারের পক্ষে তাদেরকে সমর্থন করতে হবে। যেখানে খাবে সেখানেই খাবে, আমাদের কোনো আপত্তি নেই। খাবে একজনের, খাবে একজনের, সেটা কিন্তু আমরা শুনি। আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার আছে, কিন্তু তা আমি দাদাকে বলবো পুরেন্দাকে যে আপনি নির্দিষ্ট কথা বলে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। সংখ্যা তো কম কেন, ভোটের সংখ্যা তো বেশি রাখতে হবে। তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেন্ট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। এই যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, তৃণমূল লিড পাবে না। সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। দেবব্রত আমার সঙ্গে রয়েছেন। দেবদা, কি কারণে এই হুমকিগুলো প্রয়োজন পড়ছে? তৃণমূলকে ভোট না দিলে, লিড না পেলে, এই না পেলে, ওই না পেলে টানা চলছে, কেন চলছে এগুলো? দেখুন, প্রথমে কৌশিকবাবু এবং সুমিত্রা দেবীকে আমি দুঃখ প্রকাশ করছি ব্যাপারটা, ঘটনাটার জন্য। কতটা সারবত্তা হয়েছে আমি জানি না, কারণ অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন ঘটনাটা রাজনৈতিক রঙে রাঙানো হয়েছে। একটা পার্টিকুলার একটা রাজনৈতিক অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। শুনুন বলতে দিন। অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছেন কোনো অভিযোগই হয়নি। না, অভিযোগ হয়েছে, রাজনৈতিক রং তো পরের কথা। উনি বলেছেন কোনো অভিযোগ এরকম আসেনি। আর একটা প্রশ্ন আমার আছে, ডায়মন্ড হারবারে কি প্রার্থী পাওয়া গেছে বিজেপি? এখনো পাওয়া যায়নি। প্রার্থীর সঙ্গে কি সম্পর্ক? নিশ্চয়ই আছে, একটা সম্পর্ক আছে। না, ধরুন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিল না, বিজেপি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিল না, ডায়মন্ড হারবারে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে গেছে, বা ডায়মন্ড হারবারে বিজেপি চায় না যে আর কোনো বিজেপি কর্মী সমর্থকের রক্তক্ষরণ হয়, হোয়াটএভার, জানার দরকার নেই। ডায়মন্ড হারবারে যদি বিজেপি প্রার্থী না দেয়, এক সেকেন্ড, না, বিজেপি যদি ডায়মন্ড হারবারে প্রার্থী না দেয়, তাহলে কে বা কারা অধিকার দিচ্ছে ডায়মন্ড হারবারে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের জীবনকে নরক বানানো যাবে? শুনুন, এগুলো সম্পূর্ণ অভিযোগ। অভিযোগে কোনো রকম মেম্বার ভাই ও সিকিউর থাকবে না। শুনুন, সব নাটক করে হবে। 10 দিনের মামলা হয়েছে, পুলিশ কেন তো খুঁজে পাচ্ছে না? হয়েছে, দেখুন পরে আবার মুজলেখানা দিতে হয়। দেখুন আবার শুনুন, পরে না মুজলেখা দিতে হয়। আরে মুজলেখা তো রাজনীতি করছেন না, আপনাদের ডিএনএ তো মুজলেখা আছে। মুজলেখা তো আপনাদের ডিএনএ আছে। কে লিখেছিল? কে লিখেছিল মুজলেখাটা? কে লিখেছিল? ইতিহাস শেখাচ্ছে, ইতিহাস শেখাচ্ছে। একটা ধর্মের জন্য পুরো দেশ ভাঙচুর করে দিলেন। মুজলেখা শুধুমাত্র ধর্মের জন্য একটা দেশ ভাঙলেখা রয়েছে। আবার বড় বড় কথা দিয়ে বলবেন না, এখন ঘটনা ঘটেনি। এক সেকেন্ড, যে আপনি প্রথমত হচ্ছে হিস্ট্রি ক্লাস এখানে হচ্ছে না। আর যদি মুচলেখা দিয়ে আপনি যদি বিজেপিকে অ্যাটাক করার চেষ্টা করেন, আপনাদের দলনেত্রী যাকে মাথার উপর বসিয়ে রেখেছেন, বাংলা নিজের মেয়ে, সেই বিজেপি না থাকলে মন্ত্রী হতে পারতেন? এতদিন ধরে সংসার করে এলেন, এতদিন ধরে বিজেপির সঙ্গে সংসার করে এলেন। না, মন্ত্রিত্ব সামলেছেন তো, এতদিন ধরে বিজেপির সঙ্গে সংসার করে এসেছেন তো। সময়ের দাবিতে হয়েছে, সময়ের দাবিতেও মুচলেখা চলে গেছে। এবার নয়া মুচলেখা দেখাই আমি। থামুন, বিজেপি প্রার্থী দিতে না পারলে কোথায় লেখা আছে
ভাই যে সেখানে বিজেপি কর্মীদের সমর্থকদের হ্যারাস করো, তাদের জীবন নরক করে দাও, তাদের বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে আসার হুমকি দাও, তাদের বাড়ি থেকে ছেলেকে গায়েব করে দাও, কোথায় লেখা রয়েছে জিনিস? ন্যারেটিভ তৈরি করতে হবে, বিজেপির প্রার্থী দরকার। সন্দেশখালীতে কোথায় যান? প্রার্থী জোগাড় করেছে, সন্দেশখালীতে গেছেন একবার? জোগাড় করেছে, গেছি সন্দেশখালীতে গেছেন? কোথায় গেছেন? কোথায় গেছেন? বিজেপি ডায়মন্ড হারবারে নেই। স্টুডিওতে বসে বড় বড় বাতেলা অনেক সহজ। বিএডি লোকটা ইলেক্টেড ওখানকার পঞ্চায়েত মেম্বার কি হলো কিছু বোঝেন আপনি? আপনি কোন নির্বাচনে লড়েছেন? হ্যাঁ, কোন নির্বাচনে লড়েছেন? পুরসভায় লড়েছি। জিতেছেন না হেরেছেন? না, হেরেছি। হেরেছেন তো। উনি বিজেপি পঞ্চায়েত নির্বাচন লড়েছেন এবং উনি জিতেছেন। অতএব নির্বাচনে লড়ে জেতার দামটা আগে বুঝুন, যেদিনকে জিতবেন সেদিনকে আপনিও জানতে পারবেন। এক সেকেন্ড, তবে তার আগে একটা খবর বাইট শোনাবো। পুলিশের বক্তব্য বলা হচ্ছে, বলছেন না কিছুক্ষণ আগে এখানে দেবুদা বলছিলেন যে সব নাটক করা হচ্ছে, স্ক্রিপ্টেড ডায়ালগ, যেরকম সন্দেশখালীতে বলা হয়েছিল ধর্ষণ হয়েছে, তার কোনো ভিডিও ফুটেজ আছে? সামনে ক্যামেরা অন করে তো হতে পারতো সবকিছু। ঠিক সেরকম ভাবে এবারও পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি এই ঘটনা সামনে আসার পরে কি বলছেন একবার শোনাবো। এখনো পর্যন্ত টিল ডেট আমরা যে ইনভেস্টিগেশন চালিয়েছি, এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক অ্যালিগেশন বা কোনো স্পেসিফিক কিডন্যাপিং বা ইত্যাদি এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের এখনো পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাইনি। 10 দিন পরে এমন কি মনে করবেন যে প্রেস কনফারেন্স করতে হবে? হ্যাঁ, সেটাই আপনাদেরকে মানে আমি সব কিছু বলার পরে আপনাদেরকে লাস্টে এটা মেনশন করলাম যে সূত্র মারফত আমাদের কাছে একটা খবর এসছে বা একটা তথ্য এসছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে এটাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আমি মানে পুলিশের তরফ থেকে এক্স্যাক্টলি কী আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন কী কী আমরা এখনো পর্যন্ত কোন পথে এগোচ্ছি, যদিও মানে ডিটেলসটা এখানে ডাইভার্স করা যায় না। এবং এটাও বলছি যে এই যে আমরা যে সূত্র মারফত বলছি, পরবর্তীকালে যদি কোনো প্রয়োজন পড়ে পুলিশের তরফ থেকে নিশ্চয়ই সেটা এখানে না হলেও মাননীয় আদালতের কাছে সেটা নিশ্চয়ই, সেটা যদি কোনো দিন কোনো সময় এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন চাওয়া হয়, সেটা সেই তথ্য নিশ্চয়ই দেওয়া হবে। নির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কোনো স্পেসিফিক অ্যালিগেশন নেই, এটা বলছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি স্পষ্ট ভাষায় এটা বলছেন। তবে তার আগে সাজানো নাটক, সাজানো গল্প বলার আগে দেখাবো এই মুহূর্তে আমার হাতে যেটা রয়েছে, আমি আরো একবার ভেরিফাই করে নেবো। আমাদের সঙ্গে যিনি খাড়া দম্পতি রয়েছে এবং শঙ্কুদেব পান্ডা বিজেপি প্রতিনিধি রয়েছে, এইটা তাহলে কি? ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, একবার ক্যামেরাকে বলবো ফোকাস করতে। এফআইআর কপি, যে এফআইআরটা 1 তারিখে করা হয়েছে, যদি ফোকাস করা সম্ভব হয় টিম প্লিজ। 1 তারিখে এফআইআর করা হয়েছে, স্পষ্ট নাম ধাম লিখে এই এফআইআর করা হয়। তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পুলিশ কি ঘুমোচ্ছিল? ডায়মন্ড হারবার পুলিশ ঘুমোচ্ছিল? অতিরিক্ত পুলিশ সুপার কিছুই জানেন না, হোমওয়ার্ক না করে চলে এসেছেন পরীক্ষা দিতে, প্রেস কনফারেন্স করতে, কোনো আইডিয়া নেই। তাহলে এই জিনিসটা কি? এটা কি তাহলে? এই অভিযোগ এফআইআর তাহলে পড়ে প্রেস কনফারেন্স করে বলুক এই অভিযোগ এফআইআর ফেক। বারবার ওপেনলি মিথ্যা কথা বলা যায়। শঙ্কুদেব কি বলবেন? আসছে 1 মিনিট। দেখুন, আমরা উনি বলেছেন কোনো স্পেসিফিক অ্যালিগেশন আসেনি। আপনি আমাকে বলুন। আরে মনে করে উনি বলেছেন কোনো, আপনি কি শুনেননি? আপনি গান শুনতে পাচ্ছেন না? এটা কি? আপনি দেখুন নিচে, এটা কি বলুন? কোর্টের আগে, কোর্টে হিয়ারিং শুক্রবারের আগে ছেলেকে যদি না খুঁজে পাই আপনাকে উত্তর দিতে হবে ওখানে। আপনারা তার জন্য তৈরি হন। এখন তো ওই জন্য প্রেস কনফারেন্স হচ্ছে। ভাই, আপনি প্রেস কনফারেন্স করতে বসেছেন, আপনি একটা কমপ্লেন পেয়েছেন, প্রোগ্রেস কি আছে ইনভেস্টিগেশনে বলুন। কিছু নেই। একটা স্পেসিফিক কমিউনিকেশন দিন, কিছু নেই। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কি? একটা কমপ্লেন হলো, আপনি যে কমপ্লেনেন্টটাকে ডাকলেন, আপনি স্টেটমেন্ট রেকর্ড করলেন, করেছেন, ইনভেস্টিগেশন হয়েছে। আরে আপনার মন্তব্য সিসিটিভি দেখেছেন হবে নাকি? আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, চলে গেলে শুনুন ওসব যার বাড়িতে 10 দিন সে বোঝে নাটক আপনারা ইলেকশন কমিশনের সামনে করেন। নিশ্চয়ই ডাক্তার দেখান। কোর্টে কেন প্রথমত হচ্ছে যখন কারোর বাড়ির সন্তান হারিয়ে গেছে, খোঁজ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে রয়েছে না, অপহরণ হয়েছে, প্রথমে যখন এফআইআর হবে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু হবে। এর জন্য কোর্টে যাওয়ার দরকার পড়বে কেন? হ্যাঁ, আমি আসবো রাজপুত্রের কাছে। তার আগে আরো একটা অভিযোগ শোনাবো, আরো একটা অভিযোগ এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই বিজেপি করার অপরাধে কি ধরনের হুমকি, কি ধরনের চাপ আসছে শোনাবো। প্রদীপ সাঁতরা তিনি অভিযোগ করেছিলেন, তার প্রেক্ষিতে কি বক্তব্য, কি অভিযোগ শোনাবো একবার।
2021 সাল থেকে আতঙ্কে আছি। মানে আমার তো একটার পর একটা কেস 30-32টা আমার নামে কেস আছে, এমনিতেই কেস দেওয়া হয়, প্লাস হচ্ছে বাড়িঘর তো 2-3বার ভাঙচুর হয়েছে। এইবার এখন যেটা হচ্ছে নতুন, সেটা হচ্ছে হঠাৎ করে ফোন এসে আমাকে বলা যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে, 10 লাখ টাকা দিতে হবে, নাহলে কিডন্যাপ করা হবে এবং রাজনীতি ছেড়ে দিতে হবে। মানে তৃণমূল করতে হবে, তৃণমূল করতে মানে করার ব্যাপারে অফার অনেকবারই ছিল, কিন্তু আমরা রাজি হইনি। এবারে বিজেপি ছেড়ে দিতে হবে, হচ্ছে ব্যাপার। এইভাবে মানে প্রেশার করা হচ্ছে, এইভাবে থ্রেট করা হচ্ছে বারবার। এক্ষেত্রে আমি জানি না যে কি বলা হবে, যে কি আসলে কি ঘটনা ঘটছে বা ঘটছে না, কিন্তু ঘটনাচক্রে আরও একবার আরেকটা চিঠি দেখাবো আমি। এই মুহূর্তে সাতরা দম্পতি এখানে নেই, আমি এবার চিঠিটা দেখাতে চাইবো। গোটা চিঠি, গোটা অভিযোগ, যেটা বলা হচ্ছে দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, একটু কাছাকাছি আসতে বলবো ক্যামেরাকে। আমি শ্রী প্রদীপ সাঁতরা, পিতা ঈশ্বর গোবিন্দ সাঁতরা, গ্রাম বিবিরহাট, পোস্ট অফিস চড়া শ্যামদাস, বিষ্ণুপুর মহাশয়া, গতকাল 4/8/4 বেলা 12টা থেকে একটি অচেনা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসে, যাতে বলা হয় আপনার মেয়েকে অপহরণ করা হবে, তার বিনিময়ে 10 লক্ষ টাকা দাবি করা হবে, টাকা না দিলে মেয়েকে প্রাণী মারার হুমকি দেওয়া হবে। এই গোটা জিনিস লেখা রয়েছে, লাস্টেটাও লেখা রয়েছে এটি একটি রাজনৈতিক চক্রান্ত আমার বিরুদ্ধে। বর্তমানে আমি এবং পরিবার মানসিকভাবে খুব দুশ্চিন্তায় আছি। এই এত বড় কমপ্লেন লম্বা করে ডিটেল লেখার পর, পুরোটা আমি আর পড়ে শোনাচ্ছি না, দেখতেই পাচ্ছেন আপনারা, সেখানে সই করা রয়েছে। এটারও আজ পর্যন্ত এটার জন্য না কোনো এনকোয়ারি, না কোনো অভিযোগ। আমি শঙ্কুদেবকে জিজ্ঞেস করবো, শঙ্কুদেব, এই অভিযোগ পাওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে? এটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে কমপ্লেন, তার মানে লোকাল পিএ, সেকেন্ড লেভেল অফ হচ্ছে পুলিশ অ্যাপ্রোচ বা অ্যাডিশনাল এসপি, এই লেভেলে কিছু হয়নি। এসপিকে বলার পরেও কিছু হয়নি। রীতিমতো আতঙ্কে রয়েছি। আজ ছেলেটা বেঁচে আছে না মরে আছে এখন সেটাও বুঝতে পারছি না। ফলে আমরা দেখুন, রাজনীতির একটা স্তর থাকে, এই স্তরটা এনারা পালন করবেন এটা আমরা ভাবতে পারছি না। এই স্তরে যাওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে কেন, মানুষ সেই প্রশ্ন তুলছেন যে তাও এইরকম এরিয়ায় কেন হচ্ছে? আপনারা তো কাজ করেছেন বলছেন, এই ভয়ের পরিবেশ কেন তৈরি করতে হচ্ছে? উত্তর শুনবো রাজপুত্র। প্রথমত শঙ্কুদা বলছেন যে এই স্তর অবধি যাওয়ার প্রয়োজন পড়ছে কেন। আমি প্রশ্নটা করছি যে ধরে নিচ্ছি, তর্কের খাতিরে আমি নিরপেক্ষভাবে ধরে নিচ্ছি যে এই স্তর থেকে ওনারা সুরাহা পেলেন না, তাহলে ওনারা ডিজির কাছে যাবেন, ডিজির কাছেও পেলেন না, তাহলে তো কোর্টে যাবেন, তাহলে সেটা জাননি কেন? এত ব্যাকডেটেড আপনি গান বানছেন নাকি? আপনি আপডেটেড নেই, হঠাৎ করে সত্যটাকে চলে আসেন। আজকে সকালে কোর্টে অলরেডি মামলা ফাইল হয়েছে, মামলা অ্যাকসেপ্টেড হয়েছে, আগামী শুক্রবারের হিয়ারিং হবে। কিছু জানেন না, পড়াশোনা করুন রাজপুত্র। রাজ পরিবারের রাজ জায়গায় থাকলে মানুষের কথা বলে যান, আম আদমির কথা বলে যান, কিছু জানেন না। কোর্টে গেছেন, কোর্টই একমাত্র জায়গা, কোর্টের চল খাবার হয়ে বেরোবে, অপেক্ষা করুন। আরে প্রদীপ বাবু অভিযোগ করছেন। না, সন্দেশখালীর কথা তো বলবেনই না, কারণ সন্দেশখালীতে কোনো অভিযোগ দিনের পর দিন নেওয়াই হয়নি। আমরা রিপাবলিক বাংলা খবর করার পর সেখানে একটা দুটো করে অভিযোগ জমা পড়া শুরু হয়েছিল সবে, তাও পুলিশ কি ধারা দিয়েছে এখন সন্দেশখালী এপিসোড নয়। আমি চাইলে আরো একবার আপনাকে দেখিয়ে দেবো। এটা গণতন্ত্র, এটা গণতন্ত্র। কেন জাননি কোর্টে? গণতন্ত্রে কে কোর্টে যায়নি? পিন টু এলিফ্যান্ট, যে কোনো ক্ষেত্রে আমাকে কোর্টে দৌড়াতে হবে, এটা গণতন্ত্র। কজন অভিযোগ করছে, সবাই গেছে কোর্টে। আরে কেন যাবে? বলেছিলাম তো, কেন যাবে? টিভি তো দাঁড়িয়ে ছিল, গমছাবে না, তারা গেছিল সব। কেন যাবে? এত উত্তেজিত হচ্ছেন, সকাল থেকে খবর রাখেন না কে কোর্টে যায়। এক সেকেন্ড আমার মনে হয়, এক সেকেন্ড রাজপুত্র আপনার মনে হয় আপনি সকাল থেকে টিভি দেখেন, হয় আপনি সকাল থেকে খবরে নেই। সন্দেশখালী, এক সেকেন্ড, না, সন্দেশখালী প্রসঙ্গ আপনি টানলেন এবং নিজের জালে নিজে জড়ালেন, নিজের বলে নিজের গোলে নিজে বল জড়ালেন। আরো একবার জানিয়ে রাখি আপনাকে, সন্দেশখালীতে আজ সকালে সন্দেশখালীর সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, কিছু না জেনে আজকে বিষয় কি বলুন তো, কি নিয়ে আলোচনা ডিফেন্ড করার জন্য আপনারা বলতে নিয়ে করেন। আমি আসবো, এক সেকেন্ড, আমি আসছি। এই মুহূর্তে আমি এক সেকেন্ড, আমি এই মুহূর্তে খাওয়া দম্পতির কাছে আসবো। যে এফআইআর এর কথা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এফআইআর কপি, আমি খুব ক্লিয়ারলি আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই ঘটনার পর যখন আপনারা অভিযোগ জানান 1 তারিখে, পুলিশের তরফ থেকে কি বলা হয়? কারণ পুলিশের বক্তব্য কিছুক্ষণ আগে আপনাকে শোনালাম, পুলিশ বলেছে যে আমাদের কাছে কোনো স্পেসিফিক অভিযোগই নাকি আসেনি। কবে এই ধরনের ঘটনা সামনে এলো? মানে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল? পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, যখনই ওনার কাছ থেকে কিছু, যখনই আমি ফোন করে জানতে চাই, ওনারা একটাই স্টেটমেন্ট আমাকে বলতে চায় যে কোনো কিছু মেসেজ যদি থাকে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তে আমি কি করলাম, আমার মনে একটা ডাউট হলো। ডাউট হওয়ার পরে
আমি নিজে থেকে ভাবলাম যে পুলিশ এখানে কাজ করছে না, কারণ আমার মনের মধ্যে একটা ডাউট জাগলো, যেহেতু আমি পঞ্চায়েত একটা সদস্য, বিজেপি সদস্য। তখন আমি কি করলাম, যে পুলিশ কাজ করছে না, তাহলে আমার এটা একটা প্রুফ বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ওই এলাকার যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে, যেটা হচ্ছে পুলিশের কাজ, কিন্তু সেই কাজটা আমি নিজে থেকে দেখিয়েছি, এটা আমি জোর গলায় আমি বলতে পারি। ওই এলাকার মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, সেই এলাকায় আমি সেই দিনে একা গাড়ি নিয়ে আমি টোটাল ওই এলাকায় আমি ঘুরেছি। ঘুরে ওনাদের সাথে একটার পর একটা ওনাদের সাথে কথা বলেছি, কথা বলে জিজ্ঞাসাও করেছি যে পুলিশ কি আপনাদের কাছে এসেছে। ওনারা কিন্তু প্রত্যেকজনই কিন্তু বলেছিল যে আসেনি। তখনই আমি ভালোভাবে প্রমাণ পেয়ে গেলাম। বেসিক ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর বেসিক যে এনকোয়ারিটুকু দরকার পুলিশের তরফ থেকে, সেইটুকু করা হয়নি। সেটা করা কোনো স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার নাম বলা হয়েছিল কি, যার সঙ্গে গিয়ে কথা বলো, যাকে এটা যেটা আপনি অভিযোগ করেছেন, কার কথা বলা হয়েছিল? ভূষণ ব্যানার্জি, ওটা হচ্ছে আমাদের বজবজ 2 এর ব্লক সভাপতি। আমাকে অন্য একজনের মারফতে, মানে ওখানকার ওনারই দলের কোনো কর্মীর দ্বারা আমার কাছে মেসেজ আসে যে তুমি এখন ছেলে পাবে না, তুমি যদি এখানকার ব্লক সভাপতি ভূষণ ব্যানার্জির সাথে গিয়ে ওনার হাতে পায়ে ধরে ঝান্নাটা ধরে বলতে পারো যে আমি বিজেপি ছেড়ে দিয়েছি, আমি টিএমসিতে যোগ করেছি, তাহলে একদিন, মানে এক সপ্তাহ না, পুলিশ বলছে না, তাহলে ভূষণ ব্যানার্জি লোক বলছে যে একদিনের মধ্যে, এক সপ্তাহ না, একদিনের মধ্যে তোমার ছেলেকে পেয়ে যাবে, এই রকম বলেছিল। এর আগে এই ধরনের ঘটনা হয়েছে। আমি আসছি আপনার কাছে। আপনার স্বামী বিজেপি করছে, শুধু বিজেপি করছে না, বিজেপি থেকে জিতেছে অনেক ডায়মন্ড হারবারের মতো জায়গা, যেটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, দুর্গ, সেখান থেকে আপনার স্বামী পঞ্চায়েতে জিতেছে। তারপর থেকে কোনো রকম মানসিক চাপ বেড়েছে কখনো? পঞ্চায়েত ভোটে যখন ও প্রার্থী হিসেবে নাম করেছে, অনেক লোককে দিয়ে ফোন করে ওকে বাড়িতে হুমকি দিয়েছে যে তুই বাড়ি ছেড়ে চলে যা, এক্ষুনি তোকে মারতে আসবে, তুই নাম তুলে নে, পঞ্চায়েত সদস্য থেকে নাম তুলে নাও, নাহলে তোকে এক্ষুনি বাড়িতে মারতে আসবে। তারপর বাড়িতে থাকতো নি, জলা এখানে ওখানে বাড়িতে থাকতো, মানে আগে 2-3 দিন আগে পর্যন্ত বাড়িতে লোক দিয়ে বলে পাঠিয়েছে নাম তুলে নিতে হবে, নাহলে ব্যবস্থা হবে। জেতার পরে আমাকে অনেক জনকে দিয়ে আমাকে বলেছে জয়েনিং করাও। আমি কিন্তু মানে একদম পুরো সাহসী হিসাব দিক থেকে আমি বলেছিলাম যে আমি একদম, আমাকে যদি মেরেও ফেলতে হয় ফেলুক, কিন্তু আমি জয়েন করব না। অনেক নেতা তো মারাও গেছে, অনেক তো খুনও হয়েছে। আমি এইরকম ভাবেই বলেছিলাম। আমি জানি না এরপরে কতটাই পুলিশ স্টেপ নেবে কিংবা এগিয়ে যাবে। আমি একটাই অনুরোধ করব, আমার ছেলেকে ভালোভাবে, আমার সুস্থভাবে আমার যেন ছেলে আমার বাড়ি ফেরে। আমার ওয়াইফের খুবই সমস্যার মধ্যে আছে, উনি তো ভালোভাবে খাচ্ছে না, সারাক্ষণ কাঁদছে। আমি চাইবো ওনাদের কাছে একান্ত অনুরোধ, আমার ছেলেকে ওনাকে সুস্থভাবে ওর মায়ের কাছে ফিরিয়ে দেয়। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ আপনার কথা শুনছে, কি বলবেন, কি অনুরোধ করবেন? পুলিশের কাছে একটাই অনুরোধ, পুলিশ আমার ছেলেকে তদন্ত করে আমার কোলে ভালোভাবে ফিরিয়ে দিক, আর কিছু বলার নেই। পুলিশ তদন্ত করে আমার ছেলেকে যেন ভালোভাবে আমার কোলে যেন ফিরিয়ে দেয়। ছেলে কোন ক্লাসে পড়তো? 9, মোদাখালী স্কুলে 9ম শ্রেণীর ছাত্র। হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়? পড়তে গিয়ে সকাল 7টায়। এবং কোনো কারণ নেই? কারণ তো নেই। আপনি কি মনে করছেন? কারণ নেই, এবার কে কি বুঝিয়ে ওকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে কিনা, সেইটাও তো আমাদের এটাই ভয় লাগছে যে ও ভালো আছে কি না, কোনো কিছু খবরই পাচ্ছি না। একটা ক্লু, মানে যে এই জায়গায় দেখেছে কেউ যদি বলে তবুও শুনে একটা শান্তি। আপনারা নিজেরাও খুঁজেছেন অনেক জায়গায়? না, নিজেরা খুঁজেছি, মানে আমাদের শরীরের হাল খারাপ, মানে সারাদিন গা গুলোছে, 10 দিন ধরে আমরা খাওয়া দাওয়া কিছু করতে পারিনি, কথা বলতেও আমাদের কষ্ট হচ্ছে। এখন কি মনে হয় যে বিজেপি না করলেই ভালো হতো, দল ছেড়ে দিলে ভালো হতো? সেরকমই তো বলে মনে হচ্ছে। আমার কিছু বলার ভাষা নেই, আমি এটুকুই শুধু বলবো, একটু নিজেকে ভরসা রাখুন। আমার দৃঢ় বিশ্বাস যে এই ঘটনা দেখার পর বাড়তি চাপ কোথাও পড়বে পুলিশের ওপরে, কিন্তু আমি জানি না যেটার শেষ কোথায়, আমার সত্যি জানা নেই। একটা ছোট্ট উদাহরণ, এমন একটা জায়গায় বসে আছি, আমার দুপাশে একজন বাবা, একজন অসহায় মা রয়েছেন, তাদের অপরাধ শুধুমাত্র তারা বিরোধী রাজনৈতিক দল করছেন। শুধু দল করছেন নয়, সেই দল করে পঞ্চায়েত ভোটে তারা জিতেছেন,
এবং তারপর আজকে লোকসভা নির্বাচনের আগে এমন পরিণতি। শেষ কোথায় করবো আমি জানি না। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে যেখানে হিরণ প্রার্থী হয়েছেন সেখানে মেয়ে বিজেপি করে বলে বাবার বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। কতগুলো জেলা থেকে খবর আনবো আমরা, কতগুলো জেলার খবর দেখাবো রোজ রোজ, তারপরও কি চোখের পাতা নেই শাসক দলের? খুব সংক্ষেপে ডিবেট শেষ করার আগে এবার ঝট করে শোনাবো যে ঘাটালে এক বিজেপি কর্মী মহিলা তিনি কি অভিযোগ করছেন, খুব সংক্ষেপে। বাবার 85 বছর বয়স হয়ে গেছে, এখন অব্দি বয়স্ক ভাতা দেয়নি, শুধুমাত্র আমি বিজেপি করি। মুখ্যমন্ত্রী যে বলছে যে কোনো পলিটিক্স নয় তো, সাংসদ বলছে যে সবাই চাকরি পেয়ে যাচ্ছে না, কোথায় চাকরি পেয়ে যাচ্ছে? এত তাহলে বেকারত্ব থাকতোই না তো, যদি চাকরি থাকতোই না। এত প্রকল্পের সুবিধা কিন্তু শুধুমাত্র ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। আমি ডিবেট এখানেই শেষ করবো, আলোচনা এখানেই শেষ করবো। আপনি কিছু বলতে চাইছিলেন, হাত তুলছিলেন, বলুন কি? আমি বলতে চাইছিলাম একটাই, শুধু তাই নয়, আমার আর্থিক অবস্থার দিক দিয়ে আমি খুবই দুর্বল। কারণ আমি শাড়ির যেসব চিকনের যে কাজ হয়, আমি ওস্তাদের কাছ থেকে আমি শাড়ির চিকনের কাজটা করতাম, নিয়ে আমি আমার পাড়ার যত মহিলা আছে ওনাদের সাথে আমি করতাম। লকডাউনের আগে আমি প্রায় 1 থেকে 1,30,000 টাকার মতো আমি আমার ওস্তাগার আমাকে মেরে দেয়। সেই থেকে তারপরেই লকডাউন পরে আর্থিক অবস্থার থেকে আমার কোনো হেল্প পাইনি। সেই কারণে আমি নিজে থেকে একদম ভেঙে গিয়েছিলাম। যখনই আমি পঞ্চায়েত সদস্য হয়েছি, হবার পর থেকে যাও কিছু হলেও সামথিং টাকা পাচ্ছিলাম। তারপরে যত চাষ, আমি যেসব চাষবাস আমি কিছু মানে কি আমি যেসব করি না, মানে যেটা বলে মাঠের মধ্যে রোয়া, মানে খাটুনির যেসব কাজ আর কি, যেসব বলে নার্সারি বাগান, আমার ওই এলাকায় নার্সারি বাগানেরও কাজ আমি কিছু করেছি। মানে আর্থিক অবস্থার হাল খারাপের জন্য আমি সেখানেও কি কোপ পড়ে কখনো না, সেইগুলো কোপ করেনি। আমি বলছি এটা কারণে, এরপরে কি হয়েছিল, জব কার্ডের কাজ আমি করেছিলাম আমার মায়ের কার্ডে। খুব সংক্ষেপে বলুন, সময় নেই একদম। আচ্ছা আচ্ছা, সেই কার্ডে কাজ করার পরে কিছুদিন আগে যেটা মানে ওই জব কার্ডের কাজ দিদিমণি দিয়েছিলেন যে প্রত্যেকজনকে পয়সা দেওয়া হবে, কিন্তু আমি একটা সদস্য হওয়ার পর থেকেও আপনি পয়সা পাননি। আমি কিন্তু এখনো পর্যন্ত, আপনি ইনকোয়ারি করে দেখতে পারেন, আমি কিন্তু এখনো পয়সা পাইনি। শুধু তাই না, আমার মা বৃদ্ধ ভাতা পায়, বৃদ্ধ ভাতাটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে, সেটাকে পর্যন্ত আমি পঞ্চায়েতে জানিয়েছিলাম। এটা হচ্ছে রিয়েলিটি। এই রাজ্যে বিজেপি করা যাবে না, বিরোধী করা যাবে না, তাহলে সব রকম ভাবে, হয় অর্থে, না হয় সামর্থ্যে, না হয় পারিবারিকভাবে, সব রকম ভাবে আপনাকে জব্দ করা হবে। কতদিন চলবে এটা? সময় একদম শেষ, এখানে আমি আলোচনা শেষ করলাম। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।